আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লিটন সাইটি জব সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। অলরেডি আপনারা জানেন যে এই চ্যানেলে সিএসআইটি রিলেটেড জব প্রিপারেশনের জন্য প্রত্যেকটি সাবজেক্টের সিরিজ ভিডিও লেকচারগুলো আপলোড করা হয়ে থাকে। সেই সাথে রিসেন্ট আইটি এক্সাম কোশ্চেনগুলো সলিউশন করে আপলোড করা হয়। তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। এরই ধারাবাহিকতা আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখব বিসিডি অ্যাডিশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি টার্ম, অনেক সময় 2 মার্ক বা 3 মার্ক বা 5 মার্কের জন্য রিটেন পরীক্ষা এসে থাকে। তো এখানে বিসিডি ফুল মিনিং হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি। তো আমরা স্বাভাবিকভাবে বিসিডি কনভার্সন কিন্তু জানি। বিসিডি কনভার্সন আমরা কিভাবে করব? বিসিডি কনভার্সন করব এইভাবে যে যদি 2 একটি ডেসিমাল হয়, তো এর বিসিডি কি হবে? এর বিসিডি হবে হচ্ছে 2 এর ইকুইভ্যালেন্ট 4 বিটের আমার বাইনারি নাম্বার, অর্থাৎ 2 নরমালি কি 10, এটাকে আমার 4 বিটে রূপান্তর করতে হবে এবং এই জন্য কি বাম পাশে আমার 0 অ্যাড করে 4টা বিট করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার বিসিডি 2 এর। এবার যদি আমি 7 এর বিসিডি দেখতে চাই, তাহলে কি 7 এর আমার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে এইটা, এবং এটা কি আমার 4 বিটে কনভার্ট করতে হবে। 4 বিটের জন্য কি বাম পাশে একটা 0 দিলে আমার 4 বিট হচ্ছে, এবং এটা হচ্ছে আমার বিসিডি 7 এর। ঠিক আছে, তো এইভাবে আমরা বিসিডি কনভার্ট করব। তো এই আমরা বিসিডি কনভার্সন শিখলাম। এখন আমরা সরাসরি চলে যাব কিসে? সরাসরি চলে যাব হচ্ছে একটা বিসিডি অ্যাডিশনে। তো এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের মনে হবে যে অনেক সহজ, কিন্তু দেখুন যে আমরা আগের ভিডিওর মতো আমরা একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা নিজেরা করে নেবেন, নেওয়ার পরে ভিডিওটি পজ করার পরে দেখবেন যে হচ্ছে কিনা, এবং হওয়ার পরে আপনারা কি করবেন, আমাদের ভিডিওর অ্যান্সারের সঙ্গে মিলাবেন। যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, আপনি আসলে পারতেছেন। চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো আমরা একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে কি যে 2905, এটা একটা। এরপরে এর সঙ্গে যোগ করবো আমরা 1897, এর সঙ্গে আমরা যোগ করবো এটা ইউজিং বিসিডি। তো এই আমরা যোগটা করব। তো বিসিডির আসলে রুলস গুলো কি? রুলস হচ্ছে প্রথমে আমরা কনভার্টেড টু বিসিডি, বিসিডি তে কনভার্ট করতে হবে। ইচ ডিজিট, প্রত্যেকটা ডিজিটই কনভার্ট করতে হবে। এরপরে কি? এরপরে হচ্ছে আমার কি করব, ফলো বাইনারি অ্যাডিশন রুলস। তো বাইনারি অ্যাডিশন আমরা এর আগে ভিডিও আপলোড করে চলে, আপনারা দেখে আসতে পারেন। এরপরে 3 নম্বরে কি, যদি আমার অ্যাডিশনটা 9 এর চেয়ে বড় হয়, অর্থাৎ ইজ গ্রেটার দেন 9 হয়, তো সেক্ষেত্রে কি করব আমরা, অ্যাড 6। তো চলুন সরাসরি আমরা এক্সাম্পলটা করে আসি। তো 2 এর বিসিডি কত হবে? 2 এর বিসিডি হবে হচ্ছে, আমরা নরমালি 2 বাইনারি হচ্ছে এটা, এর বিসিডি করার জন্য আমরা এর সামনে 2টা শূন্য দেব। ঠিক আছে, এরপর 9 হচ্ছে এইটা, এরপর 0, 4টা 0, মানে বিসিডি 0 এর বিসিডি 4টা 0। এরপর 5 হচ্ছে কত? 5 হচ্ছে 4 আর 1 5, এবং এর আগে শূন্য দেবো আমরা। ঠিক আছে, এটা হচ্ছে 5 এর বিসিডি। এখন আমরা এটা লিখবো, এটা কত? 1 0 0 0 1। এরপর হচ্ছে 8, এই তো লিখলাম 8। এরপর হচ্ছে 9 1 0 0 0, সরি এখানে হচ্ছে 1। এরপর হচ্ছে 7 কি হবে? 7 লিখবো আমরা কিভাবে? 7 লিখবো হচ্ছে 111 একটা 7 হলো, এটাকে বিসিডি তে কনভার্ট করার জন্য এটাকে বামে একটা শূন্য দিলাম। তো এটা আমরা যোগ করবো মূলত। তো স্বাভাবিকভাবে কি দেখুন আমাদের কনভার্ট শেষ। এবার আমরা ফলো দ্য বাইনারি অ্যাডিশন রুলস, আমরা বাইনারি অ্যাডিশনের মধ্যে যোগ করবো। তাহলে 1 1 কি 1 0 1 0 0 বসালাম, কেটে থাকে 1। সেই 1 আর এই 1 মিলে আবার 1 0 হলো, 1 0 আবার 0 বসালাম, কেটে থাকে 1। এই 1 1 এ 1 0 এবং ক্যারি আর একটা 1, এই 1 0 আর 1 মিলে কত? 1 1। তো 1 1 এ আমি 1 বসালাম, ক্যারি থাকে 1, এই 0 0 তে 0 এবং ক্যারি এখানে 1 বসাই দিলাম। আচ্ছা, এখন দেখবো আমরা কি যে এইটা 9 এর চেয়ে বড় কিনা। তো এটা দেখি 9 এর চেয়ে বড়, তাহলে অবশ্যই এর সঙ্গে আমরা কি করব, 6 যোগ করব, 6 এর বাইনারি যোগ করব। ঠিক আছে, তো 0 0 তে কি 0 হয়, এবং 0 1 এ কি আছে? 0 1 এ 1, এবং 1 1 এ 1 0 1 0 0 বসাইলাম। এবার আবার 1 আসছে এবং ক্যারি 1 আসছে, তাহলে 1 0 1 0 0 বসালাম এবং ক্যারি থেকে 1, সেই 1টা আমরা কি করলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে এই 1 আর এই 1 এ কি যোগ করে কি হচ্ছে, 1 0 1 0 0 বসাইলাম। এরপরে কি ক্যারি থাকে 1, সেই 1টা আমরা এখানে লিখলাম। এরপরে 0 এবং এখানে হচ্ছে 1। এটাও দেখুন, এটা কিন্তু আমার 9 এর চেয়ে বড়, যেমন 8 9 10, 9 এর চেয়ে বড়। তাহলে 9 এর চেয়ে যেহেতু বড়, তাহলে কি এর সঙ্গে আবার আমরা 6 যোগ করব। 6 যোগ করলাম, তাহলে 0 0 0 1 1 এ কি 1 1 এ হচ্ছে 1 0 1 0 0 বসালাম, থাকে 1, এই 1 আর হচ্ছে এই 1, এই 1 1 মিলে কি 1 0 1 0 0 বসালাম, আবার ক্যারি থাকে 1। তাহলে এই 1 আর এই 1 কত হচ্ছে? এই 1 আর এই 1 হচ্ছে 1 0 1 0, আবার এখানে 0 বসালাম, ক্যারি থাকে 1, সেই 1টা আমরা এখানে নিয়ে আসলাম। এখন দেখুন, এখন কি এই 1 আর এই 1 এ কি 1 0 1 0 0 বসালাম, এখানে 1 লিখলাম, এখানে 0 লিখলাম, আর এখানে কি 1 1 এ 1 0 1 0 0 বসালাম, আর থাকে 1। এই 1টা আমরা সরাসরি এখানে না লিখে আমরা করব কি, এখানেই লিখবো। আমরা দেখবো এখন এই পুরোটা সংখ্যা কি 9 এর চেয়ে বড় কিনা। হ্যাঁ, 9 এর চেয়ে অবশ্যই বড়। তাহলে এর সঙ্গে আমরা 6 যোগ করবো। তাহলে 6 যোগ করবো কিভাবে, এইটা। তো এর সঙ্গে আমরা আরেকটা এক্সট্রা, যেহেতু একটা ডিজিট আছে, সেক্ষেত্রে এর পাশে আমরা আরেকটা 0 লিখে রাখলাম। এটাও 6, এটাও 6 কিন্তু। ঠিক আছে, তাহলে এখন আমরা যোগ করব। 0 0 তে কি 0,
1 1 এ 1 0 0 বসলাম, হাতে থাকে 1 বা ক্যারি 1, এই 1 আর এই 1 মিলে কি 1 0 1 0 0 বসলে ক্যারি থাকে 1, সেই 1টা 0 0 তে 0 আর এখানে 1 লিখে দিলাম, কিন্তু ক্যারি থাকে না। এখন কিন্তু এখানে আমরা বসাবো না, কারণ এটা আমাদের নির্ণয় ফাইনাল যে বিসিডি, তার মানে কি এই যে 1টা থাকে এই 1 0 তে কি হয় 1 হয়, এই 1টা আমরা সরাসরি এখানে নিয়ে যাব, এটাই আসলে রুলস। হ্যাঁ, এবং এটাই হচ্ছে টিপস, এবং এই জন্য কিন্তু আপনারা ভুল করবেন, এটা জাস্ট কেয়ারফুলি একটু দেখে নেন। তাহলে এই 1টা কিন্তু আমার এখানে আসলো, এখানে কিন্তু ভুল লিখলাম না। তাহলে এই 1 1 কি হচ্ছে 1 0 1 0 0 বসাইলাম, আর ক্যারি থাকে 1, তাহলে এই 1 1 1 কি 1 0, তাহলে আবার 0 বসালাম, ক্যারি থাকে 1, সেই 1 এখানে লিখলাম, এবং এখানে হচ্ছে 0, এবং এটা এখানে নিচে লিখবো। এইটাই হচ্ছে আমাদের নির্ণয় কি বিসিডি অ্যাডিশনের যে রেজাল্ট। তো এর আমার ইকুইভ্যালেন্ট ডেসিমালটা কি হবে, এখানে আমার কত আছে 4 আছে, ঠিক আছে, এখানে আমার 8 আছে, এখানে আছে 0, এখানে আছে 2, তাহলে আমাদের এটার রেজাল্ট কত হবে 4802। তো এটা হয় কিনা আমরা দেখি, 2905 এবং এর নিচে হচ্ছে 1897। আমরা যদি যোগ করি 7 5 12 2 হাতে থাকে 1 1 9 আর 1 10 10 এর 0 হাতে থাকে 1 9 আর 1 10 আর 8 18 18 8 হাতে থাকে 1, এই হচ্ছে 4। তো দেখুন এটা কিন্তু মিলে গেছে। তো এই ছিল আসলে বিসিডি অ্যাডিশনের রুলস এবং এক্সাম্পল। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের, তো একটি লাইক দেবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।